কাশীপুর অষ্টম বই মেলাতে আমরা এসেছি এবং এখানে আজকে কবি সম্মেলন শুরু হচ্ছে এক্ষুনি। মঞ্চে বসে আছেন বিশিষ্ট অতিথিরা এবং এক্ষুনি কবিতা সম্মেলন শুরু হবে। অষ্টম বর্ষ কাশীপুর বইমেলার এই মঞ্চে আজকে কবিতা পাঠের যে আয়োজন করা হয়েছে তাতে আগত জেলাব্যাপী সমস্ত কবি সাহিত্যিকদের স্বাগত জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি প্রথমে ডেকে নিচ্ছি কবি রিঙ্কু চট্টোপাধ্যায়। কবিতা পাঠের জন্য অনুরোধ করছি কবি রিঙ্কু চট্টোপাধ্যায়। নমস্কার। উপস্থিত সুধীজনদের আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। চঞ্চল ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এই মঞ্চে আমন্ত্রিত করার জন্য। সরাসরি লেখাতেই চলে যায়। রাত পোহালেই ফেব্রুয়ারি এলেই মনে পড়ে পুলওয়ামার কথা। 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার সেই রক্তাক্ত ঘটনার দিন আম্বালা ক্যান্টনমেন্ট থেকে প্রকাশিত হয়েছিল একটি ইংরেজি লেখা। সেটি আমার স্বামী আমাকে ফরওয়ার্ড করেছিলেন। সেটারই ভাব থেকে নেওয়া এই লেখার শিরোনাম বন্ধু আমার। ঘর ছেড়েছি দুর্বার 18-তে, জয়েন্ট এন্ট্রান্স একই সাথে। তুই ভালো ছেলে, IIT-তে চান্স পেলি সহজে। আমি গিয়ে নাম লেখালাম আর্মির খাতাতে। তুই যখন 10টা 5টার ক্লাসে ব্যস্ত ডিগ্রি অর্জনে, আমি তখন ভোর থেকে রাত ক্লান্ত কঠিন প্রশিক্ষণে। তারপর তোর সমাবর্তন, আমার অস্ত্র অর্জন। তোকে কিনে নিল নামি কোম্পানি, আমি সীমান্ত বাহিনী। প্রতি সন্ধ্যায় তুই তোর পরিবারে, আমি ভাবি ফিরবো কবে ঘরে। তোর উৎসব গীত সঙ্গীতে আলোয় আলোকময়, আমি তো তখন ইস্পাতে মোড়া বাংকারে নির্ভয়। কাজের শেষে প্রতি সন্ধ্যায় তোর স্ত্রী তোকে প্রতিদিন পায়। আমার দয়িতা ঈশ্বরের কাছে চাই শুধু যেন প্রাণটা বাঁচে। কোম্পানি তোকে দূরে পাঠায়, আমাকে সীমান্ত রক্ষায়। দুজনেই আসি ফিরে, অসহায় তারা চোখের জলে আমাদের জড়িয়ে ধরে। তুই তো কাঁদিস আদর দিয়ে, আমি তো তা পারি না। আমি তো তখন কফিন বন্দি, অক্ষম চেতনা। আমার উর্দি মেডেলে ঢাকা মোড়া তেরঙ্গা পতাকা। সোনালি জীবন তোর জন্য, আমার মাটিতে আমি তো ধন্য। এগিয়ে যা বন্ধু আমার, এ মাটিতে আমি ফিরবো আবার বর্ডারে ঝরবে রক্ত, জীবন হবে না ব্যর্থ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জানাই।